আলটিমেটলি ওর এইটুকুনো জ্ঞান নাই যে আমি ওকে কোন জায়গাটা ইনসার্ট করছি, বরঞ্চ বোকার মতো চিন্তা করছে সবার সামনে আমারে বলছে আমার কলিজা অনেক বড়, অমুক তমুক, হ্যাঁ আমার ঘরের তো বোনের মুস্কারা। তখনও উল্টে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বলছে ভাই তুমি তো যে পরিমাণ পরিশ্রম করো আল্লাহর ইচ্ছায় তো দাঁড়ায় গেছো। তখন আসছিল ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার মুখ হয়ে গেছিল ফ্যাকাশে, আমি পড়ছিলাম একটা বিচ্ছিরি অবস্থায়। এবার আমি ডায়ালগটা এমন ভাবে দিলাম, উনি এবার বিদায় নিতে পারলে বাসে, অথবা উল্টে দোয়া করে যেতে পারলে বাসে। আমি কিন্তু ওনার বললাম যে ভাই এটা তো একটা অফিস, কেমন একটা অ্যাটিটিউড করলাম, ওনার সামনে তো আপনি আমার অপমান করে ছেড়ে দিলেন। আমি কিন্তু এটা বলছি না। সো টেকনিক্যালি ইউ ক্যান হ্যান্ডেল দিস সিচুয়েশন। একটা হচ্ছে খারাপ ভাবে তাকে আনসার দিয়ে, আর একটা হচ্ছে আপনার কষ্টটা অথবা বুঝালেন কিন্তু সে বুঝলো ভালোটা, আপনি তাকে আপনার ক্ষোভ প্রকাশ করলেন কিন্তু সে বুঝলো ভালোটা। সো দিস ইজ এ টেকনিক্যাল ওয়ে টু টক। সো এই মানুষগুলোকে এর বাইরে যাই বলতে যাবেন, এই কাস্টমারের সামনে আপনি সেখানে নাটকীয় বাদশা পরিণত হয়ে যাবেন, এবং উনি চিন্তা করবে এই লোক তো শাক দিয়ে মাছ ঢাকে, তাহলে এর কথা কতটা বিশ্বাস করা যায়। উল্টে আপনি আরো তার কাছে একটা চিটার অথবা বাটপারে পরিণত হলেন। সো ডোন্ট প্লে উইথ এনিথিং। আমি সবসময় বলি যে আমার সঙ্গে কাজ করতে এসে কেউ কখনো ব্রেন খাটাবেন না, ব্রেন খাটালে উল্টে আরো লুজার হবেন। তো ঘটনাটা এই কারণেই বলি যে আমি যা স্ট্রেট ডেলিভারি দেই, আপনারা স্ট্রেট ডেলিভারি দিবেন, স্ট্রেট নিবেন অথবা স্ট্রেট দিবেন। ব্রেন যত খাটাবেন তত বিপদে পড়বেন, কারণ আমি তো ব্রেন খাটাচ্ছি না, আমি খাটালে আপনি খাটান, সমস্যা নেই। তাহলে এই যে মানুষগুলোকে আপনি হ্যান্ডেল করছেন, ব্রেন খাটাচ্ছেন না কিন্তু একটা হ্যাবিচুয়াল ভাবে তাদের হ্যান্ডেল করতেছেন। এরপর ছিল ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 ক্যাটাগরি 2 কি ছিল? সে আপনাকে এত বড় মেন্টাল টর্চার করে নাই ইনস্ট্যান্ট, সে আপনাকে টর্চার করছে অন্য জায়গায়। সে টর্চার করছে অন্য জায়গায়, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট টর্চার, যার কারণে জীবন ভাঙে, মন ভাঙে, সংসার ভাঙে, সব ভাঙে। কিন্তু ওটা দেখতে খুব সফট মনে হয়, ওটা আপনারা ধরতেই পারেন না। ওটা দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু এই স্বাভাবিকটাই হচ্ছে এবং রোমান্টিক মনে হয়, বাট এই স্বাভাবিক আর রোমান্টিক ঘটনাটা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল খারাপ জিনিস। অর্থাৎ কি, একজন লোক এসে আপনার বললো ও ভাই দোকানে এটা দিচ্ছেন নাকি, কেমন বিদেশি জামা কাপড়, অরিজিনাল জামা কাপড়, তাই তো খুব ভালো হলো, এলাকায় এরকম জিনিসপত্র পাওয়া যাবে, আপনার একটু সময় টময় কাটলো, আগে তো ঘুরে বেড়ে বেড়াতেন, যাক ভালো হয়েছে, এবার একটু মাথাটা ঠান্ডা করে বসতেন, দোয়া করে ভালো হবে, আসবানি আপনার ভাবি অথবা বোনরে নিয়ে আসবানি, অথবা মুগ্য পাঠায় দিবানি। অর্থাৎ সে সুন্দর কথা বলে গেল, কিন্তু সে আপনার মধ্যে দুই একটা পেইন ঢুকায় দিয়ে গেছে যে জীবনে আপনি কিছুই করেন নাই, এখন আপনার লাইফটা ভালো হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু তখন জি ভাইয়া, জি 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 ভাই, ভাই দোয়া করবেন ভাই, আপনি তখন তার কাছে একটা বিনয়ী স্লেভে পরিণত হচ্ছেন, দাসে পরিণত হচ্ছেন। ভাই আপনাদের দোয়া শুরু করছি মোটামুটি, এই তো ভাই, ভাই ভাবিদের পাঠিয়ে দিন, যা লাগবে কোনো সমস্যা নাই। আপনার বডি ল্যাঙ্গুয়েজ এরকম ঝুঁকে পড়তেছে। অর্থাৎ কি, সে আপনার কাছ থেকে লিডারশিপটা বের করে নিয়ে যাচ্ছে, সে আপনার কাছ থেকে লিডারশিপটা বের করে নিয়ে যাচ্ছে, এবং সে যে অ্যাপ্রোচে কথা বলছে আপনার ব্রেনের মধ্যে একটা পেইন ঢুকাই দিছে, যেটা মাথা থেকে পা পর্যন্ত ইফেক্ট করতেছে, এবং এটা আপনার ব্রেন থেকে সরতেছে না। আগের জন যে স্ট্রেট বলছিল, একজন মানুষ যদি আপনার রাস্তা চলার পথে গালাগালি দেয়, আপনি একটা গালাগাল দিয়ে চলে আসলেন, যদি দেন, আপনার ব্রেন থেকে কিন্তু একটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু কে একজন যদি বলে ভাই তোমার একজন কইছে তুমি নাকি বাটপারি ব্যবসা শুরু করছো, থাক বলিছে, কত মানুষে কত কথা বলে, এটুকুন বলে সে চলে গেছে। এবার কিন্তু আপনার 3 দিন এটা ব্রেনের মধ্যে ঘুরতেছে যে এই কথাটা কে বলতে পারে, কার এরকম বাজে অভ্যাস আছে। ও যে একটা পিন মেরে গেছে, এটা আপনার ব্রেনে কাজ করছে না, আপনি খুঁজে বেড়াচ্ছেন কথাটা বলছে এটাকে, বেসিক্যালি ওই তো বানায় আপনারা বলছে বলে, ওই যতক্ষণ বলছে ততক্ষণ একটা ফ্রি সিগারেট খেয়ে অথবা চা খেয়ে চলে গেছে, অথবা একটা পান খেয়ে চলে গেছে, কিন্তু আপনাকে ভাষায় দিয়ে গেছে। আপনি পুরো লক করে দিচ্ছে যে আগামী 3 দিন যেন আপনি কোনো কাজই করতে না পারেন। তো এই ক্যাটাগরি মানুষগুলো, কাস্টমার গুলো যখন আসবে, মুরব্বী হোক অথবা যেখানে যাই হোক, নর্মালি এটা হয় মুরব্বী ক্যাটাগরি, বয়সের থেকে 10 বছর বড়, তাদের ল্যাঙ্গুয়েজটা এই ভাষায় হয়। এটাকে আপনি ডিল করবেন কিভাবে? এটাকে ডিল করবেন কিভাবে? মুরব্বীর সাথে তো তর্ক করতে পারবেন না, মুরব্বীকে ডিরেক্ট হিট করে কথা বলতে পারবেন না, তখন বলে তুমি তো আগে বিয়াদব ছিলে, এখনো বিয়াদব, রাইট? তাহলে এই জায়গাটা আপনি হ্যান্ডেল করবেন কিভাবে? হাউ টু এক্সপ্লোর ইয়োরসেলফ।
এটা একটা সিস্টেম আছে, যেভাবে আমি করে আসি সবসময়। একজন বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, মুরব্বী আসছে, এসে বললো, ও তুমি এই ব্যবসা বাণিজ্য করছো, আচ্ছা আচ্ছা, ভালো, এখন তাহলে কি এইটার মধ্যে লাইফ তোমার, অথবা এটা অমুক তমুক আছে? আরে কি বলেন আপনি, বলতেছেনটা কি সেটা বলেন না আমাকে। আমি এত বছর স্ট্রাগল করতেছি শুধু এই কাজটাকে করব পারফেক্ট ভাবে, এই কারণে আমি এত বছর রাস্তায় রাস্তায়, পথে ঘাটে, বইয়ের পাতায়, অনলাইনে, সব জায়গায় খালি টিউটোরিয়াল নিচ্ছি, বিকজ আই উইল ডু ইট পারফেক্টলি। আপনার তো মাশাআল্লাহ সরকারি চাকরি বাকরি করেন, কোনো কিছু লাগে না, দুইটা হলে ঘরে চলে আসতে পারেন, পরিবারের সময় দিতে পারেন, প্রতিদিন লেখাপড়াও করার লাগে নেই কখনো। আর সরকারি চাকরি তো অফিসে যান আর না যান অন্তত বেতন পেয়ে যান, আর বোনাস তো পান কতগুলো, পয়লা বৈশাখের বোনাসও পান। আপনারা মাশাআল্লাহ বাচ্চা ছাড়াই সেরকম মজার জিনিস। কিন্তু আমার লাইফটা আসলে এরকম না। আমাকে প্রতিটা জিনিস জেনে জেনে বুঝে বুঝে পারফেক্ট অ্যানালাইসিস করে তারপরে ছোট্ট একটা ফলাফল বের করতে হয়। সো আমার এতদিনের স্বপ্ন ছিল যে আমি এই কাজটা করব, ফাইনালি আই এম ডুইং ইট। এবং এর জন্য আপনারা যে দোয়া করছেন, আমি আসলে এটার জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনার বাপ চাচারা, মুরব্বীরা যারা আমাকে এই দোয়াটা করছেন, এটার জন্য আমি একদম প্লিজড অ্যান্ড অবলাইজড। এবার ওই লোকটা যে অ্যাটিটিউডে আসছিল, ওই অ্যাটিটিউডও চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেছে। তো তখন আমি বলছি যে আঙ্কেল অথবা ভাই, আপনার আপনি তো ওই যে কাপড়টা পরেছেন, এটা তো লোকাল কাপড়, আপনার ব্র্যান্ডেড জিনিস পরেন না, আপনাদের একটা স্ট্যাটাস আছে না, একটা পরিবেশ আছে না, ভালো ভালো মিটিং এ যাচ্ছেন, সরকারি বিভিন্ন অফিসে আপনাদের মিটিং চলছে, হেড অফিসে মিটিং চলছে, এই লোকালে কি শার্ট প্যান্ট পরে টরে যান? এগুলো তো মানে না, আপনার স্ট্যাটাসের সাথে এটা মানে। আপনার একটা সোশ্যাল একটা স্ট্যাটাস আছে না, আমার এখানে ভালো ভালো কাপড় আছে, এগুলো নিয়ে যাবেন, ভাবিদের পাঠায় দিবেন, আমি পাঠায় দিব, অথবা চাচিকে পাঠায় দিবেন, পাঠায় দিব, কোনো সমস্যা হবে না। তাহলে আমি চাচাকে কি করলাম, চাচারে আচা বানায় তারপরে কিছু ডিল মারলাম। বাট আমি কিন্তু তাকে প্রচন্ড পরিমাণ রেসপেক্ট করলাম। চাচা বলেন, বড় ভাই বলেন, মামা বলেন, খালু বলেন, আই ডোন্ট কেয়ার এনি অন, বিকজ আমি এখানে আসছি পরিপূর্ণভাবে জেনে, নিজের রক্তকে পানি করে, গবেষণা করে, প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট, প্রতিটা সুতা বাই সুতা কাউন্ট করে করে, লেন্থ মেপে মেপে আমি এখানে বসছি। আই এম নট ডুইং এ ফাকিং ফান ব্রাদার। আপনি এখানে এসে যা মন চায় বলে যাবেন, আর আমি এখানে বসে বসে সেটার জন্য জি জি জি, হ্যাঁ 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 এটা করবো। আই এম নট ডুইং প্লেইং উইথ দিস ফানি পিপল। আমি এরকম ফালতু পার্সোনালিটি নিয়ে অন্তত একটা ম্যানেজিং ডিরেক্টর অথবা একটা সিইওর চেয়ারে বসি নাই। আগে নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করছি যে এই চেয়ারে বসার যোগ্য আমি কিনা, দেন আই হ্যাভ বট দিস চেয়ার এন্ড মেক দিস পজিশন, দেন সিটেড হিয়ার। সো আপনি আমার বড় হইতে পারেন, বাট ইউ ক্যান্ট ইনসাল্ট মি। আপনি আমাকে ইনসাল্ট করতে পারেন না। আমি আমার সন্তান হতে পারি, আপনি আমাকে দোয়া করতে পারেন, বাট ইউ কান্ট, ইউ ডোন্ট ডিজার্ভ দ্য কোয়ালিটি টু ইনসাল্ট মি। আপনি আপনার জায়গায় মাস্টার, আমি আমার জায়গায় মাস্টার। তো আপনার কোশ্চেনটার আনসার আমি কোথায় আপনাকে ধরাই দিলাম, যে আপনি আপনার জায়গায় ফ্রি লাইফ লিড করতেছেন, আর আমি স্ট্রাগল করে জেনে শুনে বুঝে আমার লাইফ লিড করতেছি। এবং এটা সম্ভব হচ্ছে শুধু আপনি দোয়া করছিলেন বলে। এটা বলে মধুটাও লাস্টে মাখা দিলাম। এবার উনি আমাকে যে পেইন দিতে আসছিল, 3 দিন জ্বলবো আমি, 3 দিন আমি মানসিক টর্চারে থাকবো। এখন উনি 7 দিন মানসিক টর্চারে থাকবে। আমি এখানে দাপটের সঙ্গে কাজ করবো। মুখে আসছিল তো, হ্যাঁ ওই লোকাল জামা কাপড় পরে বেড়ায়, তা বলে দিছি যে ভালো ব্র্যান্ডের মাল নিয়ে যান, এটা তো আপনার স্ট্যাটাসে মানায় না, শেষ, দ্যাটস ইট, গন। আমার ব্রেনে আর কিছু নাই, বরঞ্চ আমার হাত পায়ে এরকম নড়তেছে এবং আমি একটা কনফিডেন্স ফিল করছি এবং খুব কমফর্ট ফিল করতেছি যে আমি একজনকে শিখাইতে পারছি যে একটা ভালো কাপড় পরেন, আপনার স্ট্যাটাসে এটা আসে। তাহলে ছোট ছোট যে পেইন গুলা, সেই পেইন গুলা আমার ব্রেনে কেউ দিতে পারতেছে না। আর এই জায়গাটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখতে গেলে কিছু কিছু মুভিও আপনাদের দেখতে হবে। বলে না যে মুভি কেন দেখো, মুভি কেন দেখো, তার মধ্যে আবার ইংলিশ মুভি দেখো, এর মধ্যে নষ্টামি থাকে, নগ্নামি থাকে। বেসিক্যালি নো, যদি কোনো গার্ডিয়ান বলে যে ইংলিশ মুভি দেখতেছে, টাইটানিক দেখতেছে, এর মধ্যে আজে বাজে সিন আছে, তখন চিন্তা করবেন আপনার গার্ডিয়ান হওয়ার যোগ্য না। দিস ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং ইউ দ্য রিয়েলিটি। আর বাণিজ্যিক ভাবে যেগুলো আজে বাজে মুভি করে সেগুলো না দেখা ভালো। বাট সবার আগে আপনি নিউজ লাগাবেন, কমেন্টস করবেন যে কোন মুভিটা মানুষ কি কি সেন্সে দেখছে। দ্য পারফিউম দ্য স্টোরি অফ এ মার্ডারার মুভিটা কেউ কি দেখেছেন?
পারফিউম দ্য স্টোরি অফ মার্ডার মুভিটা দেখবেন, প্রচুর পরিমাণ নগ্ন সিনারি আছে এর মধ্যে। আমি বড় ভাই তো বাবার সমান অনেক সময় অনেকে বলে, যদি সম্মান বোধ থাকে, তা আমি মনে করেন বাবার বয়সী হয়েও আমি বলতে চাই আমার সন্তানকে, আমার সন্তান আরেকটু বড় হলে আমার সন্তানকে বলবো, বাবা সবার আগে এই মুভিটা দেখো, পারফিউম দ্য স্টোরি অফ মার্ডারার। মুভিটা কি কারণে? পারফিউম আবিষ্কার করা নিয়ে। আমি 1 মিনিটে জাস্ট এটা ছেড়ে দিই, এই কথার সঙ্গে মার্কেটিং এর কথার সাথে এটা আসলে আসে না, তারপরেও আসে। কিভাবে আসে? অ্যানালিটিক্যাল। হোয়াট ইজ কল্ড অ্যানালিটিক্যাল? একটা ছেলে, তার জন্মগত অভ্যাস হচ্ছে সে ঘ্রাণ নিতে পারে, সেই ছেলেটা পারফিউম কিভাবে আবিষ্কারক হলো, সেই মুভিটাই হচ্ছে, সেই ঘটনাটাই হলো ইতিহাসে, সেই ঘটনাটা হচ্ছে পারফিউম দ্য স্টোরি অফ মার্ডারার। তো ওই ছেলেটা প্রথমে আপনার গিয়েছে আপনার সবুজ ঘাসের উপরে, এরপর গিয়েছে পাহাড়ের গুহা, যে মানুষ যখন মন খারাপ থাকে কেন অন্ধকার গুহার মধ্যে রুমের লাইট অফ করে কি কি চিন্তা করে, সেখানে ঘ্রাণটা কি, সে ঘ্রাণটা ওখান থেকে নিছে। এরপর সবুজ ঘাস মানুষ কেন পছন্দ করে, খেলে বেড়াতে দুলে বেড়াতে ছোট বাচ্চারা, তাহলে সবুজ ঘাসের একটা ঘ্রাণ আছে, সেটা নিছে। মানুষ কেন পাহাড়ের উচ্চতা উঠতে চায়, ওখানে তাহলে কি ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা সে নিছে। মানুষ কেন পতিতার কাছে যায়, পতিতার শরীরে কি ঘ্রাণ আছে, সেটা তো একটা শরীর, একটা নারী, একটা মানুষ, কিন্তু বহুত ধার্মিক মানুষও তার কাছে যাচ্ছে, তাহলে ওর শরীরের থেকে এমন কোন নির্যাস বের হয়, ওই নির্যাসের কারণে মানুষ তার কাছে যায়, তার নির্যাসটাও ছেকে বের করে নিয়ে আসছে। এরপর মানুষ কেন রাজকুমারী স্বপ্ন দেখে, রাজরানী স্বপ্ন দেখে, রাজকুমারীর সাথে যদি বিয়ে হতো, কেন মানুষ কেন লাল গোলাপ পছন্দ করে। এভাবে সারা পৃথিবীর যত যত জিনিস সব জায়গা থেকে সে এনজাইমটা বের করে নিয়ে আসছে, এনে গোলায় যখন একটা পারফিউম করছে, দিস ইজ দ্য রিয়েল পারফিউম, যাতে 14 নম্বর নোড আছে, যেটা পৃথিবীতে সেই আবিষ্কার করছে। আগে 12টা পর্যন্ত নট আবিষ্কার হয়েছিল, উনি 14 নম্বর নটটা আবিষ্কার করেছে। এবং এটা নটটা যখন খুলে দিয়েছিল, তখন আসলে বাকিটা মুভিতেই দেখবেন, আমি আর বলবো না, বাট ইট ওয়াজ মোর দ্যান অসাম এন্ড পাওয়ারফুল, এন্ড দিস দ্য হিস্ট্রি অফ পারফিউম। তাহলে ছেলেটা দেখেন, সে অনেক মানুষকে মার্ডারও পর্যন্ত করছে, শুধু তার শরীর, তাকে কেন ওর ভালো লাগতেছে, তাহলে ওকে মার্ডার করে ফেলে ওকে বয়লারের মধ্যে পোড়াই, গলাই, ওর মধ্যে দিয়ে পারফিউমটা বের করে, ওই ঘ্রাণটা বের করে নিয়ে, সেখানে ওকে আমার ভালো লাগছে, আপনাকে আমার ভালো লাগছে, আপনার সাথে আমার মনের কেন মিল উঠছে, তাহলে আপনার মধ্যে কিছু একটা আছে, বের করে নিয়ে আসছে। তারপরে মহিলারা কেন বিড়ালের বাচ্চা পছন্দ করে, বিড়াল মেরে ফেলে সেটা থেকে পারফিউম বের করে ফেলছে। মানুষ কেন কুকুরের বাচ্চা পালতে চায়, তাহলে কুকুরের বাচ্চা শরীরে একটা আছে, সেটাও বের করে ফেলছে, সব মিলে 14 নম্বর নোট বানাইছে। দিস ইজ কল্ড অ্যানালিটিক্যাল। এটাকে বলা হয় যে অ্যানালিটিক্যাল, যে আপনি খুঁজতেছেন হোয়াই 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 হোয়াই, লেট মি আন্ডারস্ট্যান্ড এভরি হোয়াই। প্রতিটা হোয়াই যখন আপনি বুঝতে পারলেন আনসার, অথবা তার গবেষণাটা যখন বুঝতে পারলেন, দেন এরপর আপনি যা ডেলিভারি দিচ্ছেন, এভরিওয়ান ইজ টেকিং ইট, এভরিওয়ান ইজ টেকিং ইট। আপনি দেখছেন, আপনি যখন যাচ্ছেন ঢাকা শহরের নাবিস্কো রোড দিয়ে, তখন ওইখানে নাবিস্কো রিক্সায় যান, সিএনজিতে যাতে যান, কোনো মতে যদি গাড়ির মধ্যে যদি একটু বাতাস আসে, বিস্কিটের ঘ্রাণটা এমন ভাবে আসতেছে, দুপুরে ভাত খেয়ে তারপরে নাবিস্কো থেকে মহাখালী যাচ্ছেন, ওই মতিঝিল যাচ্ছেন, একদম শরীরটা মুচড়া উঠছে, একদম কেমন কেমন করে উঠছে, মানে বিস্কুটের ঘ্রাণটা আপনার একটা ক্ষুধা তৈরি করছে, একটা চাহিদা তৈরি করতেছে। তাহলে বিস্কুটের ফ্লেভারের কোনো পারফিউম যদি আপনি কিনেন, ডেফিনেটলি আপনার কাছে একজন মানুষ এসে বলবে, ওয়াও, স্মেলটা অসাম। অর্থাৎ বিস্কিট প্লাস চকলেট ফ্লেভারের কোনো পারফিউম যদি আপনি এই দুটো জায়গাতে যদি ইউজ করেন, আপনার কাছে মানুষ আসতে বাধ্য, এবং সে আপনার পাশে বসে গল্প করতে বাধ্য। এটা আবার করে আবার ওই ভার্সিটিতে বান্ধবীর কাছে যান না, এটি তো আপনি করবেন না, আপনার তো জানা আছে, এই শান্তসার করবেন না, করেন না, এইসব করেন না। বাট আমি থিওরি শিখাই দিচ্ছি যে you have to understand the real point of changing, কাকে কোন জায়গায় কি হিট করলে সেটা চেঞ্জ হবে। আপনাকে সবার আগে হিউম্যান সাইকোলজির এই জায়গাটা বুঝতে হবে। সেলস এন্ড মার্কেটিং এত সহজ না, মোস্ট ক্রিটিক্যাল, বিকজ ইটস এ গেম উইথ লটস অফ পিপল। আপনারা বলেন রাজনীতিবিদ সবচেয়ে খারাপ, বেসিক্যালি রাজনীতিবিদ যে কত হাজার না কত লক্ষ মানুষের ব্রেন নিয়ে খেলে। অর্থাৎ আমরা যে চার দোকানে দাঁড়ায় বলি যে শেখ হাসিনা অমুক খারাপ করেছে, খালেদা জিয়া অমুক খারাপ করেছে, তারপরে এরশাদ অমুক খারাপ করেছে, বিকজ উই ডোন্ট হ্যাভ দিস কোয়ালিটি টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্রেন। ওদের ব্রেন যে কোন লেভেলে এইটা বোঝার বিন্দু মাত্র, এদের পায়ের বসমের ক্ষমতা আমাদের নাই বলে আমরা
চার দোকানে বসে যে কোনো রাজনীতিবিদের নামে কথা বলি, ওই লেভেলে যদি আমরা কোনোদিন যেতে পারি, এই কথা বলতেও জিব্বা টানলেও বের হবে না। কারণ তারা কোটি মানুষ নিয়ে খেলা করতেছে, আর আপনি আমি আমার নিজের ঘরের বউ সামলাইতে পারতেছি না। বাচ্চার একটা কথা বললে বাচ্চা লাভ দিয়ে খাটের মধ্যে পড়ে আরেক জায়গায় যাচ্ছে, তো নিজের বাচ্চারা কন্ট্রোল করতে পারছে না, তারা 16 কোটি 20 কোটি মানুষকে কন্ট্রোল করছে। সো হোয়াই শুড আই টক অ্যাবাউট দেম? তাদের সম্পর্কে কেন আমি কমেন্টস করব যেখানে আমি জানি না, যে যোগ্যতা আমার নাই? তাহলে হিউম্যান সাইকোলজি হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এর একটা বড় পার্ট। আমরা নর্মালি কিন্তু প্রোডাক্টের কথা থেকে শুরু করে অনেকগুলো কথা জড়ায় মিশায় গল্পের আকারে বলতেছি, যাতে প্রতিটা জায়গায় আপনাদের যদি ভুলে না যান, প্রতিটা জায়গায় আপনাদের ব্রেনে থাকে, এবং এই সঙ্গে ভিডিওতে যারা দেখতেছে তাদেরও যেন এটা ব্রেনে থাকে। আপনাকে সবার আগে জানতে হবে, আমি একটা ডিলারশিপের অফিস নিয়েছি, এটা কোনো দোকান না, ইটস অ্যান অফিস। আপনি কখনো চিন্তা করবেন আমি একটা টিন শেড নিছি, এটা একটা সালা, এটা একটা দোকান। নিজেকে নিজে এরকম ছোট করেন না, নিজের ব্যবসার মধ্যে নিজেকে লো গ্রেডে এনেন না। আপনার একটা টিন শেড হোক, একটা কাঠ দিয়ে বানানো ঘর হোক, তার মধ্যে একটা চেয়ার টেবিল আছে, দিস ইজ মাই অফিস, এটা হলো আমার অফিস। এই অফিসের মধ্যে কিছু স্যাম্পল আছে, কিছু স্যাম্পল রাখা আছে, পিছনে আমার সামর্থ্য অনুযায়ী কিছু স্টকও রাখা আছে। একজন মানুষ আসতেছে, জি স্যার অথবা জি ভাই আসেন, আপনার কি মাল লাগবে আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করছি। আমার এখানে অনেকগুলো স্যাম্পল আছে, এর বাইরেও এই ক্যাটাগরি যত ক্রিটিক্যাল হোক অথবা নর্মাল হোক, বিকজ আমার সাথে আরো একটা কোম্পানি আছে, সারা বাংলাদেশের প্রতিটা শহরে আমার নিজের শাখা অফিস আছে। ভাই আপনি ডিলার, আপনি কেন বলতে পারবেন না উনি আপনার শাখা অফিস, ব্রাঞ্চ অফিস? আমার এই অফিসে মাল নাই, আমার কিশোরগঞ্জ অফিসে মাল আছে, আমার সিলেট অফিসে মাল আছে, আমার যেমন আপনার বলছে যে এই ফ্রিজটা কিনতে আসছেন, এই ফ্রিজটা আমার এই অফিসে নাই, কিন্তু পাশের শহরে অমুক অফিস আছে, ওখান থেকে এনে দিচ্ছি, বলতেছে না? আপনারা কেন বলতে পারবেন না? আপনি চিন্তা করতে পারবেন, ভাই আমি মাত্র 20,000 টাকার মাল নিয়ে ছোট্ট একটা কার্ড দিয়ে বানানো একটা ঘরের মধ্যে অফিস খুলে বসছি, আবার লিখে দিয়েছি খানস গ্লোবালের ডিলার। আপনার মন কেন ছোট থাকবে? আপনি কেন বলতে পারবেন না ভাই এখানে তো মাত্র 20,000 টাকার মাল উঠাইছি, এই যে পাশের শহরে ওখানে আমাদের 2 লাখ টাকা 20 লাখ টাকার মাল রাখা আছে, কত লাগবে আপনি বলেন, ফোন দিলে মাল চলে আসবে। আপনার লাগবেটা কি খালি সেটা অ্যাকুরেটলি আমাকে বলেন, আপনার লাগবেটা কি সেটা আমাকে বলেন। আর আমাদের হেড অফিসে যদি ফোন দেই, কত পিসের অর্ডার দিতে চান, কত হাজার অথবা কত লাখ বলেন না, টাকার তো কোনো সমস্যা নেই। আমাদের 60 জন, বর্তমানে 64 জেলা 64 জন যদি আমাদের ডিলার হয়, মানে 64 দুগুণে 1,20,00,000 টাকা আমাদের ক্যাশই আছে এনি টাইম। আপনার লাগবে কি, আপনার নেওয়ার ক্ষমতা কি সেটা বলেন, বাড়ি বুড়ি মেরেন না, যেটা জেনুইন সেটা বলেন, কয় পিস মাল নিতে পারবেন। এবার উনি বুঝতেছে যে ছোটখাটো একটা গুহার মধ্যে ঢুকছিলাম, কিন্তু এর মধ্যে যে একটা গোকরা বসে আছে এটা তো বুঝি নাই। এবার মনে করেন নড়ে চড়ে বসবে, অথবা চলে যেতে বাঁচবে, অথবা চিন্তা করবে যে কি রে এত ঝাল, ঠিক আছে দেখি কেমন কোয়ালিটি, দেখান দু একটা স্যাম্পল দেখান, মানে দিস ইজ ইউর স্টার্টআপ এন্ড ব্রিলিয়ান্ট স্টার্টআপ, এটা অসাধারণ সুন্দর একটা স্টার্টআপ এন্ড গিয়ার আপ। অর্থাৎ এবার আপনি একটা কনফিডেন্স নিয়ে, একটা পার্সোনালিটি নিয়ে তার সঙ্গে কথা শুরু করে দিচ্ছেন যে ভাই আমার কাছে 5টা ক্যাটাগরি প্যান্ট আছে, এখান থেকে এইভাবে টাকা সেভ করে আপনাকে কমের মধ্যে এই মাল দিতে পারবো আমি, যেটা আপনাকে কেউ বলবে না, আমি বলতেছি। আপনি আমার এলাকার একজন সম্মানী ব্যক্তি, অথবা আমার এখানে ফার্স্ট আসছেন, আপনার এই মাল অমুক জায়গা থেকে এত 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 করে নেন, এটা আমার জানা আছে, বিকজ আপনার তো স্টাডি করছেন, আপনার এলাকার স্টাডি আপনার করছেন না, ভাই এই মাল অমুকের কাছে অমুক পাওয়া যাবে, তমুকের কাছে তমুক পাওয়া যাবে, ওই মালটা অমুক জায়গা থেকে জন্ম হচ্ছে, ওই জায়গাটা এইখান থেকে মালটা আসতেছে, এত পিস আসতেছে, ইউ হ্যাভ এভরি স্টাডি। বিকজ আমরা তো বলেছি আপনার কাজ শুরু করার আগে এলাকাটা গবেষণা করেন। এখন যারা গবেষণা করেন না, দিস ইজ ইউর ফল্ট, যে আপনারা নিজেকে তৈরি করার সুযোগ পাননি অথবা করেন না ইচ্ছা করে। আপনাদের ব্রেনে খালি আছে আমার একখান শোরুম, অমুক জায়গায় ডিলারশিপের নাম লেখাইছি, ডিলারশিপের নাম লেখাইছি, ওই জায়গাতে ডিলারের রেটে মাল এনে আমার শোরুমে বিক্রি করবো। আমরাও তো খুব সুন্দরভাবে দেখা যাবে 1 মাস 2 মাস পরে যখন দেখবো প্রোগ্রেস রিপোর্ট নেই, আপনাদের ক্লোজ করে দিব। কয় টাকা দিছিলেন? 5,000, 2,000, 1,000, 100, 20 টাকা কি দিছেন, দিয়ে নিয়ে চলে যান। আপনার শোরুমের জন্য ওই ডিলারের রেটে মাল দেওয়ার জন্য আমরা আপনাকে ওই এলাকাটা ব্লক করি না, অথবা এটা আমাদের বিজনেসের কোনো পলিসি না, কোনো বিজনেসের কোনো মিটিং, কোনো কথা, কোনো কিছুতে আমরা কখনো বলি নাই যে আপনার এলাকাটা আপনি ডিলারশিপের জন্য আটকা রাখবেন, মার্কেট গবেষণা করবেন না, মার্কেটে পরিচিতি করবেন না, কিন্তু
আপনারা নিজের দোকানের জন্য কয়টা মাল নিতে পারবেন কম রেটে। এটা যদি আপনারা চিন্তা করে থাকেন, বা আপনারা এখনো বলছি যে আজকেও পর্যন্ত ফোন দিয়ে আপনারা আপনাদের টাকাটা ব্যাক করে নিয়ে যেতে একদম ইনস্ট্যান্ট। কারণ আমরাই কালকে হয়তো আপনাকে বলে দিব যে ভাই আপনার কাছ থেকে 2 মাস সময় দিছিলাম, কোনো প্রেশার দিইনি, একটা ফোনও দিইনি, টাকার জন্য দিইনি, এটার জন্য দিইনি, কাজের জন্য দিইনি, খালি 2 মাস আপনাকে টাইম দিচ্ছি ফ্রি হ্যান্ড, বলে দিছিলাম যে আগামী 15 দিন 1 মাস আপনাকে এটা করতে হবে। ইউ হ্যাভ ডান নাথিং, সো উই আর সরি টু সে থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর সরি টু সে গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা করবোই, দেখবেন খুব দ্রুত আমাদের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা যে আপনাদের সুযোগ দিচ্ছি সেই সুযোগটা সবাই কাজে লাগাচ্ছেন না। তা আপনি একটা মনে করেন যে আপনি একটা সিলেট বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, ঢাকা বলেন, চিটাগাং বলেন, একটা জেলা অথবা বিভাগীয় শহরের একটা ইম্পর্টেন্ট জায়গা, আপনার শোরুমের কথা বলে আপনি আটকায় রাখবেন, আর আমি এখানে বসে আপনার ডিলারের রেটে খালি আপনারে মাল দিব, আর ওই এলাকা আর কাউরে ঢুকতে দেবো না। আর এত মানুষ আমাকে ফোন করবে দেশ থেকে, দেশের বাইরে থেকে, যাবো ওই জায়গায় আমার ডিলার দেওয়া যাবে, ভাই সরি আমার ডিলার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বিজনেসের আমাদের যে পলিসি, এই পলিসিটা একটু সাকসেসফুল হচ্ছে না, দেন ওয়াই আই শুড নট ক্লোজ ইউ? ডেফিনেটলি আই উইল ক্লোজ ইউ। আপনি আপনার স্বার্থ দেখবেন, কোম্পানির স্বার্থ দেখবে না। এখানে তো আমাকে ব্লেম দেওয়ার কিছু নেই। আপনি যারা কাজ করছেন তাদের যদি আমি বলি যে ভাই আপনি ক্লোজ, তখন আপনি দেখেন আপনি কতভাবে আমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়ার সুযোগ পান। আমি আপনাকে শিখাই দেবো অমুক অমুক জায়গায় যে আমার নামে লিগ্যাল অ্যাকশনে যান, আমি শিখাই দিব। আমি শিখাই দিচ্ছি না আমার কাছ থেকে বাড়ি দিয়ে কিভাবে কম টাকা মাল নিতে হয়, সেটা আপনাদের শিখাই দিচ্ছি না, ভিডিও করে লক্ষ মানুষের জানাই দিচ্ছি না। ওইটা আমি শিখাই দেওয়ার মতো ক্ষমতা রাখি, অত মন রাখি, আমি সেই মানুষ। কিন্তু আপনি কাজ করবেন না, মধু খাবেন, এটা তো হবে না, এটা হবে না। তাহলে সেলস এন্ড মার্কেটিং এর যাই হোক সাথে যে যত ঘটনা, অপ্রাসঙ্গিক, পার্সোনাল অ্যাটিটিউডের যে কথাই বললাম না কেন, বাস্তবে হচ্ছে কি আমরা প্রচুর পরিমাণ পরিশ্রম করব, এলাকাটা ভালোভাবে জানবো, ওই এলাকায় কে কি মাল বিক্রি করছে, তার রেট কত, সেই মাল কোথা থেকে আসতেছে, এই জিনিসগুলো যখন জানবেন তখন মনে করেন যে একজন ভদ্রলোক আসলেন আমার কাছে যে ভাই এই মালটার জন্য আসছি, আমি তো ওনার চেহারা দেখে বুঝতে পারতেছি উনি কোথা থেকে আসছে, কোন মার্কেট থেকে আসছে, উনি কি রেট আমাকে বলতে পারে, উনি কি বলবে সেটা তো আমার মুখস্থ। কারণ উনার মতো 100 জন মানুষকে আমি এই এলাকাতে বসেই মনে করেন যে হ্যান্ডেল করছি। উনি যে রেট বলবে অথবা যে কোয়ালিটির কথা বলবে, অথবা শুরু করবে বিশাল কোয়ালিটি দিয়ে, লাস্টে দামের কথা বলবে যে 20 টাকা, লাস্টে দামের কথা বলবে 20 টাকা, বলবে ভাই 1 লাখ পিসের অর্ডার আছে ভাই করতে পারবেন নাকি? আমি তো শুরুতে যেই গুণে এসে বলবে 1 লাখ পিসের অর্ডার আছে, আমি শুরুতে করতে পারবো কি পারবো না এগুলো বলবো না। আমি বলবো যে ভাই মালটা কি মালয়েশিয়া যাবে না ইন্ডিয়া যাবে না ওই আপনার আম বাগানে যাবে না জাম বাগানে না কাঁঠাল বাগানে, কোন বাগানে যাবে? কারণ 1 লাখ পিসের অর্ডার যদি আসে এইভাবে আসবে না, আসলে অন্যভাবে আসে। ওই 1 লাখ পিসের অর্ডার আসার একটা স্টাইলই আছে ডিফারেন্ট। একটা রাজা যখন আপনার এলাকায় ঢুকে তার একটা ঢোকার স্টাইলই আছে, একটা মন্ত্রী যখন আপনার এলাকায় ঢুকতেছেন তার ঢোকার একটা স্টাইলই আছে। তো এই 1 লাখ পিসের অর্ডার, ওই আপনি একটা লুঙ্গি পরে এসে এরকম পান চাবাতে চাবাতে এসে ও ভাই 1 লাখ পিসের অর্ডার করতে পারবেন নাকি? ওই জায়গায় 1 লাখ পিসের অর্ডার নাই। আর যদি থাকেও ওইটার রেট আছে মনে করেন আপনার কস্টিং আছে 60 টাকা, ও আপনার কাছে 18 টাকা নিয়ে রেট নিয়ে আসছে। ওটা স্বপ্ন দেখে সময় নষ্ট করবেন না। ভাই এই 1 লাখ পিসের অর্ডার কই, কোন জায়গায় যাবে, কোথায়, কয় টাকা রেট, কি মাগনা দিতে হবে নাকি? যখন শুরুতেই বলছেন ভাই মাগনা দিতে হবে নাকি, তখনই ওর মনে করেন 1 লাখ অর্ডার শেষ। এবার ভাই 1 লাখ দরকার নেই, আপাতত একটা স্যাম্পল যদি বানায় দিতেন, অন্তত কিছু কথা মানে এবার ফাউর উপরে একটা স্যাম্পল বানায় আপনার দিয়ে, তখন ভাই স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিয়ে যান, স্যাম্পলে তো খরচ বেশি পড়ে। আপনার অরিজিনাল মালের রেট হচ্ছে 100 টাকা, কিন্তু স্যাম্পল তবে আমরা 500 টাকার নিচে স্যাম্পল তৈরি করি না, স্টক লাগে স্যাম্পল দিই না। আর যদি ফ্রেশ অর্ডার করতে চান তাহলে 1000 টাকা স্যাম্পলিং কস্ট, 3 দিনের মধ্যে স্যাম্পল দিব। অ্যাডভান্স করে যান, 3 দিনের মধ্যে চলে আসবে, কাজটা বুঝাই দিয়ে দেন। আপনি কোনো স্যাম্পল আনছেন? আমি স্যাম্পল আনেন নাই, ওপাশে টাকাও আনেন নাই, ওপাশে মুখ দিয়ে 1000 পিসের 1 লাখ পিসের অর্ডার নিয়ে আইছেন। মিয়া এইসব চালাইতে চালাইতে তো জীবন শেষ হয়ে গেল। আর কত এইসব করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান, যে লুঙ্গি সেই লুঙ্গিতে পরে আছেন, এটাতে বোধহয় 10 বছর ধরে দেখতেছি। এরকম 1-2 ডলা দিবেন, এরকম 1-2 আলতু ফালতু চলে যাবে। চলে যাওয়ার পরে দেখবেন জেনুইন মানুষগুলো আসবে, ভাই 200 পিসের এটা করা যাবে, ভাই 60 পিসের এটা করা যাবে, ভাই 300 পিসের এটা করা যাবে। তখন আপনি তাদের
একটা একটা করে শুরু করেন, মিক্স আপ করে ফেলেন না। প্রথমে 200 পিসে ছাড়া দেন, এরপর 60 পিসে ছাড়া দেন, এরপর অমুকরে ছাড়া দেন, এরপর তমুকরে ছাড়া দেন। এই যে ছাড়াচ্ছেন, তখন ফ্যাক্টরি রেডি হচ্ছে, লজিস্টিক্স রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে। অর্থাৎ প্রতিটা মানুষ এবার আপনার সাথে কন্টিনিউতে চলে আসছে। এভরিওয়ান ইজ প্লেইং ইন, সবাই সবার ওয়ার্ডার নিচ্ছে এবং সবাই সবার জায়গায় ডান্সিং করতেছে। অর্থাৎ আপনি চমৎকার একটা পিয়ানো বাজাচ্ছেন, বিকজ প্রতিটা সুইচ এখন যেটাকে যেভাবে চাপতেছেন, ফ্যাক্টরি যেভাবে দিচ্ছেন, বাইরে যেভাবে দিচ্ছেন, লজিস্টিক্সে যেভাবে দিচ্ছেন, নিজের এমপ্লয়িকে যাকে যে দায়িত্ব দিচ্ছেন, সবাই তার মতো করে সাউন্ড করতেছে। অর্থাৎ ইউ হ্যাভ বিকাম এ গুড কিবোর্ড প্লেয়ার। তখন আপনি একটা কোম্পানি মানে মালিক, মানে আপনি চমৎকার একজন কিবোর্ড প্লেয়ার অথবা একজন গিটারিস্ট, যে আপনি যখন যে জায়গায় যে টিউন করতেছেন, এভরিওয়ান ইজ ডুইং দ্য সেম সাউন্ড, সবাই চমৎকার ভাবে সেই সাউন্ডটাই দিচ্ছে। আর এই সাউন্ডটা যেন দে তার আগে আপনি টিউনিং করে নিছিলেন, যেন এখানে চাপ দিলে এর থেকে কড়া সাউন্ড না বেরোয়, হালকা সাউন্ড না বেরোয়। লাইফ ইজ এ অসাম গিটার। আগে টিউনিং করে নেন, এরপর খালি বাজাতে থাকেন। ক্লিয়ার? তাহলে সেলস এন্ড মার্কেটিং হলো এরকম মজার একটা বিষয়। যদি আপনি টিউনিং না বুঝেন, যদি আপনি সেটা প্রিপারেশন যদি না বুঝেন, এভরিথিং ইজ বদারিং। এই যত ক্যাটাগরির মানুষ আছে, এই ক্যাটাগরির মানুষগুলো এসে আপনাকে এমন এমন ভাবে হিট করবে, সেকেন্ডের মধ্যে ব্যবসা ছেড়ে দিই, সেকেন্ডের মধ্যে অমুক করে দিই, সেকেন্ডে তমুক করে দিই। এরপরে তো এই সব কিছু শেষে, দিন শেষে যখন একটা টাকা না নিয়ে ঘরে ফিরতেছেন, তখন ফ্যামিলি বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, সবাই মনে করেন আপনার মুখে মনে করেন গ্লানি দিচ্ছে যে তুমি আসলে কোনো কামের না, তুমি আসলে কোনো কামের না, টাকা পয়সা কামাই করতে পারো না, অমুকে অমুক, কালকে অমুক পার্টি আছে, অমুক জায়গায় দাওয়াত ছিল, তোমার কারণে কোনো কিছুই পারি না, খালি এই সংসারে আসার পর শুনি খালি অভাব 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 আর অভাব। এসে তো অমুকে গ্রামে অমুকের সাথে বিয়ে ভালো ছিল, অথবা বাপের কথা বিয়ে ভালো ছিল, তোমার কাছে এসে জীবনে পাইলামটা কি? দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট অফ ইউর লাইফ। মানে সারাদিন এত প্যারা নেওয়ার পরে ঘরে যেই সবার আগে এই প্যারাটা শুনবেন। যদি কিনা আপনি বিজনেসের টিউনিংটা করতে না পারেন, আর তারপরেও করতে পারলে এই প্যারা বাঁচতেই থাকবে, কারণ রেডিও কোনোদিন থামে না। থামে? যাই হোক, এখানে যদি কোনো বোনের ভিডিও দেখে থাকেন, আমি তো সরি, কারণ আমি বাস্তব জীবনে দেখছি যে আসলে লাউ আর কদু সবই সেম। এটা মনে করেন যে গণধরে, এটা কেউ থামবে না। হ্যাঁ, তো যাই হোক, সেখানে আপনার অনেক কিছু আছে বলার, অনেক কিছু বলার আছে। আপনি সব কিছু, সব কষ্ট, সব ব্রেন খাটায় ব্যবসা বড় করে 2 টাকা ইনকাম করছেন পরিবারের জন্য, রাইট? আপনি হারলে তাদের জন্য হারতেছেন, জিতলে তাদের জন্য জিততেছেন, যুদ্ধ করলে তাদের জন্য যুদ্ধ করতেছেন। সো সেখানে যে আপনি এরকম চমৎকার একটা ডেলিভারি যদি দেন, যে এভরিথিং আপনি যদি বুঝাতে পারেন তাদের আপনার ভাষায়, সবার ভাষা এক না, সবার বডি ল্যাঙ্গুয়েজ এক না, সবার মোটিভেশন পাওয়ার এক না, বাট আপনি যদি তাদের ব্রেনে এটা যদি দিতে পারেন যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনিটরিং করে দেখো অ্যাকচুয়ালি হোয়াট আই এম ডুইং, এবং এটা আমি কি করতেছি, এটা কি মানবিক না অমানবিক, আর এটা কার জন্য করতেছি, এবং এটা যে করে যে আমি যদি কিছু সাকসেস এনে তোমার কাছে দিই, ডু ইউ ডিজার্ভ দিস কোয়ালিটি টু হোল্ড আপ? এবার আপনি উল্টে কোশ্চেন ছুড়ে দেন যে আমি যে পরিমাণ কষ্ট করে 100টা টাকা অথবা 1 লাখ টাকা কামাই করে এনে তোমার কাছে দিলাম, তুমি কি এটা ধরে রাখার যোগ্য? তুমি তো খরচ করার যোগ্য। অথবা এই 1 লাখ টাকারে আমার অবর্তমানে আমি যে কালকে মারাও যেতে পারি, এই 1 লাখ টাকারে পুঁজি করে তুমি কি 2 লাখ টাকা করে এই সংসারটাকে ধরে রাখার যোগ্য? ইফ ইউ আর নট কোয়ালিফাইড ফর দিস, কিপ ইউর মাউথ শাট। যতক্ষণ না পর্যন্ত তুমি এই লেভেলে না আসতে পারো, দেন কিপ ইউর মাউথ শাট, মুখটা বন্ধ রাখো, এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকো যেন আরো কিছু ভালো করে তোমাদের একটা লেভেলে রাখতে পারি, তোমাদের জন্য 2 কাঠা জমি কিনে দিতে পারি, একটা টিন শেড অন্তত করে দিতে পারি, যে আমি মরে গেলে তোমরা অন্তত বাসা ভাড়াটা দিয়ে না লাগে। আমি বলছি না তাদের ছোট করবেন, আপনি বলছি ইউ হ্যাভ টু ডিবেট পয়েন্ট টু পয়েন্ট। আপনার পরিবারকে আপনাকে বোঝাতে হবে। আপনি আজকে 10,000 কামাই করছেন বাসা জায়গায়, বউয়ের মুখ থামানোর জন্য না 5,000 নাও, যাও মুখ বন্ধ করো, যাও কালকে যেও অমুক জায়গায় যেও, বোনের বাসা যাবা যেও, আপনারা এগুলোই করতেছেন। দিস ইজ ভেরি রং, ডোন্ট ডু ইট। মুখ থামানোর জন্য আপনার ব্যবসার টাকা নষ্ট করেন না। টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা 80 দিয়ে বলবে যে ঠিক আছে কালকে কিন্তু তাহলে তুমি একটু খেয়ে নিও, অথবা নিজে একটু রান্না করে ফ্রিজে রেখে দেবো না, খেয়ে নিও, আমরা কিন্তু আসতে দেরি হবে।
অ্যাকচুয়ালি আপনার এই যে কষ্টের টাকাটা তারা ধ্বংস করে দিচ্ছে, আপনার মূলধনই শেষ করে দিচ্ছে। অর্থাৎ আপনার ঘরের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু, আপনার কাস্টমারের থেকে বড় শত্রু আপনার ঘরের মধ্যে। আমি তো বলবো না যে ডিভোর্স দিয়ে দেন, বলবো না ছেড়ে দেন, আমি বলবো কন্ট্রোল দেন, যেন তাদের ব্রেনে থাকে কয় টাকার মাল বেচছেন। আপনারা সবচেয়ে বড় ভুল করেন কি ফ্যামিলিকে, আজকে অনেক ব্যবসা আছে, আজকে 2 লাখ টাকার ব্যবসা কেনা হয়েছে, আজকে 2 লাখ টাকার ব্যবসা কেনা হয়েছে। আপনার বউ মনে করেন যে আপনার শালিরে ফোন দিতেছে, আমাকে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে ওর আব্বা যে ট্যালেন্ট আর যে গুণী, 2 লাখ টাকার মাল বেচা হয়েছে আজকে, দুলাভাই খাওয়াবেন না। দেখেন আপনার প্রবলেম আপনি নিজে, আপনার প্রবলেম আর কেউ নাই। আপনার অভাবের অথবা আপনার যে পিছনে পড়ে থাকেন, এটা প্রবলেম আপনি নিজে। আপনি 2 লাখ টাকার মাল বেচছেন, এক একটা মালের দাম মনে করেন 400 টাকা, 500 টাকা ধরেন, 500 টাকায় 2 লাখ দিয়ে ভাগ করলে কত হয়? 200 পিস মাল বেচছেন, পার পিস মালে 10 টাকা করে লাভ করেন, 200 পিস মালে 2000 টাকা ব্যবসা হয়েছে। আপনি কিন্তু বাসায় যে বলেন না 2000 টাকা লাভ হয়েছে, তার মধ্যে আবার অফিস খরচ বাদ দিলে আজকে সারা দিনে ওই 600 টাকার মতো লাভ হয়েছে, এটা যে বলবেন না। আপনারা করবেন কি, নিজের বাসটা নিজে মারবেন। বাসায় যে বউরে করবেন যে আজকে বেশি ব্যবসা বাণিজ্য হয়নি, 2 লাখ টাকার ব্যবসা বেচা হয়েছে, পাটও নিলেন, বেশি ব্যবসা বাণিজ্য নিয়ে 2 লাখ টাকার বেচা কেনা হয়েছে। এইবার তো মনে করেন যে বউ চিন্তা করছে তাহলে যে পাশের বাসায় যে ভাবির সাথে কালকে নিউ মার্কেটে যাবো, 5000 টাকা তো আমার শপিং বাজেট আছে। বেসিক্যালি আপনার লাভ হয়েছে তো মাত্র 600 টাকা, এটা এটা কেন বললেন না? ভাবমাত্রা যেহেতু আপনি একদম পথের ফকির। সো স্টপ ইট ফার্স্ট। এটা কিন্তু সেলস এন্ড মার্কেটিং এর একটা ট্রেনিং। কাপড়ের প্রাসঙ্গিক বিষয় থেকে বের হয়ে এসে কোন কোন জায়গায় আপনারা বেসিক্যালি লুজার, ইফেক্টটা কোথা থেকে পড়তেছে, কোন কোন পরিবেশের কোন কোন জায়গা থেকে আপনার ব্রেনের উপর ইফেক্ট করছে, আপনার ফান্ডের উপর ইফেক্ট করতেছে, আপনার কোন কোন জায়গায় আপনাকে লাস্টে আঁকড়ায় ধরে আপনাকে জিরোতে নামাচ্ছে, আপনাকে ব্যবসা দাঁড় হতেই দিচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। আর এরকম কয়েকদিন করে এরপরে কি হয়েছে, বিভিন্ন দরবেশ বাবা অথবা কবিরাজের কাছে ঘুরে বেড়াবেন 500 টাকা করে। বাবা এত ব্যবসায় গেলাম, যে কোনো একটা তাবিজ মাবিজ কিছু একটা করে দেন, অথবা জুবাইদ ভাইয়ের মতো করে আংটি পরার একটা ব্যবস্থা করে দেন, যেন একটু ব্যবসা বাণিজ্য যাতে ভালো করতে পারি। এত কিছু করি, এত কাজ করি, এত পরিশ্রম করি, কোনোভাবেই মোটে ব্যবসা নেই। ব্যবসা কি আমার রাশিতে নাই নাকি অমুক নাই? তাহলে আজকে পঞ্জিতে কি লিখছে, ব্যবসা কি হবে? একদম লাস্ট আপনার একটা বয়সে করে ওখানে চলে যান। দিস ইজ অলসো রং পলিসি, কারণ ওখানে যা দিচ্ছে নয়তো ওটাও ফাউ, কারণ দেওয়ার মালিক সৃষ্টিকর্তা নিজে, তার কাছে চান। পরিশ্রম করতে হবে, টেকনিক্যাল পরিশ্রম। তাহলে আপনাদের যে সাইকোলজিক্যাল যে প্রবলেম, এনভায়রনমেন্টাল প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, ইমোশনাল প্রবলেম, প্রতিটা প্রবলেম নিয়ে সেলস এন্ড মার্কেটিং এ নামে ছোট্ট একটা শব্দ তৈরি হয়েছে।